বাংলাদেশের 4টি মন্ত্রণালয় থাকলেও যে আমাদের শিল্প, বাণিজ্য এবং সমাজ কল্যাণ, শ্রম, এই 4টা মন্ত্রণালয় রেজিস্ট্রেশন দেয়। তা আমরা মনে করি আমরা শিক্ষিত, আমরা শ্রম বিক্রি করি। তাই বারবার আমরা শ্রম মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছি যে আমরা শিক্ষিত শ্রমিক হিসাবে মেনে নিয়েছি। আপনার মন্ত্রণালয়ে যে লেবার কোড আছে, সেই শ্রম নীতিমালা, সেই নীতিমালার বাস্তবায়নে আপনারা আমাদের 8টি দফার ভিত্তিতে মালিক এবং শ্রমিকদের সমন্বয়ে একটি উদ্যোগ নেবেন, যাতে কোম্পানিগুলো আমাদেরকে যে নিয়োগটা দিচ্ছে সেটা চুক্তিভিত্তিক নিয়োগ। আমরা আসলে এখানে সংগঠন করতে আসিনি, চাকরি করতে এসেছিলাম, কিন্তু আমরা দেখি পদে পদে আমাদেরকে সেই প্রহসন করা হচ্ছে। এই প্রহসনের কথা যদি বলি দিন বড় শেষ করে যাবে না। তা আমরা চাইছি যে 8 দফার আলোকে মালিক শ্রমিকদের সমন্বয়ে সরকার একটি উদ্যোগ গ্রহণ করবে, যাতে আমরা রেজিস্ট্রেশন পেতে পারি ট্রেড ইউনিয়ন শ্রম মন্ত্রণালয়ের অধীনে। কিন্তু দুঃখের বিষয়, শ্রম মন্ত্রণালয়ের শ্রম ভবন যে দল, এই দলের যারা সদস্য নয় তারা শ্রম মন্ত্রণালয়ের ট্রেড ইউনিয়ন পেতে পারে না। কিন্তু আমরা তখন বিষয়টি জানতাম না। এর পূর্বে আমরা বিগত সরকারের যে প্রতিমন্ত্রী জনাব মুজিবুল হক চৌধুরী এবং বর্তমান সাবেক যে উপদেষ্টা ছিল সাম্প্রতিক জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার সাথে এই বিষয়গুলো সাক্ষাৎ করে আমাদের স্মারকলিপি এবং কথাবার্তা বলেছি। এবং বর্তমান যে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জনাব ডক্টর এম এস সাখাওয়াত হোসেন, অত্যন্ত ফৌজি স্টেট মানুষ। যদি ন্যায়সঙ্গত যৌক্তিক কোনো দাবি হয়, উনি খুব ন্যায়পরায়ণ এবং সেটার পক্ষে উনি কথা বলেন। সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি ওনার যে পিএস ওয়েবসাইটে যে নাম্বার আছে ওটাতে যোগাযোগ করার জন্য, কিন্তু আমি দুঃখের বিষয় যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি। ওনার ব্যক্তিগত কর্মকর্তা জনাব আরিফ হোসেনের মাধ্যমে একটি ইমেল পাঠিয়ে ওনার টেবিলে দিয়েছি। আশা করি উনি খুব শীঘ্রই আমাদেরকে ডেকে আমাদের কথা শুনে, যাতে আমরা ইতিমধ্যে আমরা শ্রম ভবন যে দলে গিয়েছি, ওনারা সুপারিশ করেছে যতগুলো শ্রম সংগঠন আছে যারা শ্রমন্ত রেজিস্ট্রেশন করতে চায় তাদেরকে সুপারিশ করেছে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য। আর বিশেষত আমাদের এই বিক্রয় প্রতিনিধিদেরকে যাতে এই রেজিস্ট্রেশন পেতে পারে, ট্রেড ইউনিয়ন পেতে পারে, তার জন্য আলাদা কলাম উনি লেখা শুরু করেছে। আমাদের কাছে পর্যাপ্ত তথ্য চেয়েছে, আমরা পরবর্তীতে এগুলা দিবে, যাতে ওনার এই সংস্কার কমিশনের কথায়, যাতে সরকার যে ঘোষিত সংস্কার কমিশন আছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে শ্রম অধিকারের সংস্কার কমিশন করেছে, ওই কমিশন নির্দেশ দিয়ে বাস্তবায়ন করার জন্য শ্রম মন্ত্রণালয়কে, এবং আমি চাচ্ছি এই দল শ্রম ভবনের যে প্রধান জনাব সুলতান উদ্দিন মাহমুদ স্যার এবং আমাদের যেই ব্রিগেডিয়ার জনাব সাখাওয়াত হোসেন স্যার, ওনার সাথে সমন্বয়ে আমাদের একটা প্রতিনিধি দল আমরা যৌথভাবে একটা মিট করতে চাই, যে আমাদের সমস্যাটা নিরসন করতে চাই, আমরা আর প্রহসন করতে চাই না।